মসজিদটাতে কিন্তু অ্যাটাক হয়েছিল এবং একদম কিন্তু সরাসরি সেখানে গিয়ে মিসাইল না পড়লে পরেও বাইরে গিয়ে পড়েছিল এবং যার ফলে কিন্তু একটা পরিস্থিতি একটা শোচনীয় হয়ে ওঠে, হ্যাঁ, যার ফলে কিন্তু পরিস্থিতি একটা জটিল হয়ে ওঠে এবং স্বাভাবিকভাবেই এই যে মসজিদটা কিন্তু নতুন করে উঠে এসেছে খবরের শিরোনামে। এবার কেন গুরুত্বপূর্ণ? কারণ মক্কা মদিনার পরেই জেরুজালেমে অবস্থিত এই মসজিদের গুরুত্ব অপরিসীম। এবার আমরা একটু ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই যে মসজিদটা, এই যে দেখতে পাচ্ছেন ইসরায়েলকে জুম করলে দেখুন চলে আসছে জেরুজালেম, আর এই জেরুজালেমে অবস্থিত হচ্ছে এই আল আকসা মসজিদ। এবং মনে করা হয়, ইহুদিদের একটা ধারণা রয়েছে যে এই আল আকসা মসজিদই হচ্ছে সেই মসজিদ যেখানে আগে তাদের ধর্মীয় স্থান ছিল এই মসজিদ হওয়ার আগে। এবং যারা মুসলিম তারা মনে করেন যে মোহাম্মদ এই আল আকসা মসজিদ থেকেই তিনি স্বর্গে আরোহণ করেছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে একটা কিন্তু ধর্মীয় ব্যাপার চলে আসছে। তাহলে যদি এই আল আকসা মসজিদে অ্যাটাক হয় তাহলে কিন্তু ধর্ম জড়িয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এই লড়াই আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। স্যার, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? দেখুন, আগে টাইমিংটা আপনি ধরে নিন। টাইমিংটা হলো যে 28 ফেব্রুয়ারি তো আমেরিকা অ্যাটাক করলো, ইসরায়েল অ্যাটাক করলো। 28 তারিখে কি হচ্ছিল? 28 তারিখে মুসলিম ওয়ার্ল্ডে ওরা রমজান মাস ছিল, এটা তার মানে ওরা ফাস্টিং করতো। অ্যান্ড তারপর ওরা গিয়ে আপনার পরে আপনি দেখবেন এটা ঈদের দিনে তো ওরা গিয়ে মসজিদে গিয়ে উপাসনা করে, ওদের নিজের ধর্মীয় স্থলে গিয়ে উপাসনা করে। যখন আপনি এই জেরুসালেমের কথা বলছেন, বেথলেমের কথা বলছেন, হেব্রন কথা বলছেন, এটা এটাই তো বলি আব্রাহামিক কোড, যার মধ্যে একটা ধর্মের, যার মধ্যে থেকে জুজরা বেরিয়েছে, অজুদি যেটা আপনি বলছেন, তার মধ্যে খ্রিশ্চানরা বেরিয়েছে, তারপর ইসলাম বেরিয়েছে। এটা খুবই পবিত্র জায়গা আছে ওখানে। সিয়া ডমিনেটেড ইরান যখন ওখানে বোমা ছাড়লো, ওরা বলতে দিল কি আমি এখানে উপাসনা করতে দেব না যতদিন আমাদের কাজটা শেষ হবে না। মনে রাখবেন, এই যে নেগোসিয়েশন যেটা হচ্ছে, যেদিকে আপনার আমেরিকা প্রেসিডেন্ট বারবার বলছেন আমি ওদেরকে 15 পয়েন্ট দিয়েছি, ইরান বলছে আমি তোমাকে 5টা পয়েন্ট দিয়েছি। একটা আমেরিকা যে কোনোভাবে এখান থেকে বেরোতে চাইছে, ওরা চাইছে না আপনি গ্রাউন্ড সিচুয়েশনটা ডিসকাস করছেন, আপনি বলছেন যে 2500 3500, ওরা মারিন এখানে এনেছে, কমান্ডোদের এনেছে, রাইট? ওরা সঙ্গে সঙ্গে ওটা বলছে না আমরা কথাবার্তা করছি, পাকিস্তান নিয়ে কথা বলছি। কিন্তু ইরান বলছে আমি কথা শুনি না। ওরা ভেবেছিল যে ইরান ইসরায়েলকে অ্যাটাক করবে, ইরান যেটা ডাইরেক্টলি আমেরিকার সঙ্গে অ্যাটাক করবে, যে হাজার কিলোমিটার দূরে আছে। তার মানে ওরা এটাই ভেবেছিল, এটা জুন 2025-এর পর ইরানের ট্যাকটিক্সটা চেঞ্জ হয়ে গেছে। ইরান রিজনাল যেটা যতগুলো ইসলামিক কান্ট্রি আছে, যেখানে যেখানে আমেরিকান বেস আছে 26খানা শেষ। আর এখন যেটা যুদ্ধ চালাচ্ছে, ওখানে যতগুলো আমেরিকানরা বসে আসছে, যতগুলো ওদের কমান্ডো আসছে, ওটাকে নষ্ট করে দিচ্ছে। যদি আপনি এই পরিপ্রেক্ষিতে আপনি জেরুসালেম দেখেন, ইরান একটা মেসেজ দিচ্ছে ইসলামিক দেশগুলোকে যে আমার জিনিসটা আগে সরাতে হবে। আবার আমেরিকাকে ইরান বারবার বলছে, ওটা আমরা তো জিজ্ঞেস করি কি হুইজ ইন কন্ট্রোল টুডে। আজকে দ্বিতীয় মাসে যখন এটা যুদ্ধটা ঢুকলো, আমরা বলছি আজকে কে কন্ট্রোল আছে, কে ডিকটেট করছে, কার এটা ভারী? ইরান ভারী আছে, ইরান জিতছে, আমেরিকা হারছে। ইরান বলেছে কি আমরা এত তাড়াতাড়ি নয়, বিকজ তুমি বারবার আমাদেরকে ধোকা দিয়েছো। ইভেন ফ্রান্স প্রেসিডেন্টকেও ওদের ইরানিয়ান প্রেসিডেন্ট বললেন কি তোমরা কখন ছিল যখন আমাদের উপরে স্যাংশন লাগানো হলো। তাই ওই ইরান বলছে আমেরিকাকে এই শর্ট টার্ম আমরা কথা মানি না, নাম্বার 1। নাম্বার 2, আমরা নিউক্লিয়ার জিনিস চালিয়ে যাব, আমরা মিসাইল চালিয়ে যাব, আমাদের যে স্যাংশনগুলো আছে ওটা আমরা চালিয়ে যাব। হরমুজ এখন আমরা পয়সা তুলবো, আপনারা কিছু করতে পারবে না। আর ইসরায়েল বা যতগুলো আমাদের দেশ, ইসরায়েলকে যতগুলো আপনি দেখালেন তো আগে কি আপনার লেবানন কোথায় আছে, সিরিয়া কোথায় আছে, ইরাক কোথায় আছে, রাইট? বাহরিন কোথায় আছে, এসব আপনি দেখুন, লেবানন, সিরিয়া, ইরাক, রাইট? এখানে বাহরিন আছে। তো এই যে কান্ট্রিগুলো আছে যেখানে শিয়া পপুলেশন আছে, বা ইয়ামান যেখানে শিয়া পপুলেশন আছে, ওখানে আমাদের যতগুলো অ্যালাইজ আছে, বা আপনার যেখানে আপনি দেখলেন ইসরায়েলে যেটা আপনি দেখলেন হামাসকে একটা গাজাতে, আমরা ওটা চালিয়ে যাবো, ওর মধ্যে তুমি কিছু করতে পারবে না। একটা পার্মানেন্ট জিনিস বারবার চ্যালেঞ্জ করছে ওটা আপনার কি নাম, ট্রাম্পকে। এইটাই হি ইজ ইন কন্ট্রোল অফ দিস। যখন ওই পরিপ্রেক্ষিতে আপনি যখন দেখতেন বেথলেমকে, ওরা মুসলিম দেশকে, খ্রিশ্চানদেরকে, ইহুদিদেরকে, আপনি ঠিকই বললেন এটা ধর্মীয় জিনিস ওরা আনছে। ওরা বলছে যদি আমার পার্মানেন্ট সলিউশন না হয়
আমাকে গ্যারান্টি দেওয়ানো হয়। আর স্যার আমি স্যার এটা এখান ছাড়বো থেকে না। একটা কথা বলতে চাই যে এই যে 60 বছর পরে প্রথমবার আল আকসা মসজিদে এবারে কিন্তু ঈদের নামাজ হয়নি হয়, হ্যাঁ, এবং দেখুন। রাস্তায় বসে হচ্ছে সেখানকার মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা নামাজ পড়তে বাধ্য হয়েছে। তাহলে তো স্বাভাবিকভাবে বিষয়টা তাহলে তো চলে আসলে যে 60 বছরের একটা ঐতিহ্যকে এবছরে যে নমাজের আগে যে এমন একটা যে ঘটনা ঘটলো, এবং যেটা আগে যেটা আমরা বরাবর শুনেছি যে রমজান মাসে কিন্তু কোনো ধরনের অ্যাটাকের ঘটনা ঘটানো হয় না, রমজান মাসকেও কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে ছাড়া হয়নি। এবং এই যে শিয়া এবং সুন্নি এই দুজনের একটা লড়াইও কিন্তু এই মসজিদটাকে কেন্দ্র করে সামনে চলে এলো, কারণ অ্যাটাকটা তো ইরান করেছিল। এক্সিলেন্ট, এটাই তো কথা। ইরান বারবার এটাই তো বলছে। ইরান খাড়ি দেশ যেটা আমরা বলছি, আরবিয়ান দেশ যেটা বলছি, এটা আপনার ইরাককে, কুয়েতকে, সৌদি আরেবিয়াকে, ইউনাইটেড আরব আমিরাতসকে, কাতারকে, এরা বলছে কি তোমরা তোমাদের মাটিতে আমেরিকানরা থেকে আমার উপরে হামলা চালাবে আর আমরা ওটা সহ্য করে নেবো, এটা চলছে না, এটা চলতে দেবো না আমরা। এটা তোমাকে এই প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে আমেরিকান সোলজারদেরকে সরাতে হবে, আমাদের উপরে হামলা আর করতে আমরা দেব না। এই হরমুজ থেকে যতগুলো গাড়ি বেরোবে, যেরকম তুমি সুয়েজ ক্যানালে, এখানে সুয়েজ ক্যানালে তুমি যেখানে এবং এরকম এখান থেকে এসে চলে আসছে মান্ডাব প্রণালী, তাই আজকে গতকাল ইয়েমেন হুতুরা এখানে আপনার মিসাইল ফায়ার করে দিয়েছে আপনার ইসরায়েলের উপরে, রাইট? গতকাল এরাও কালকে ফায়ারিং করেছে। ফায়ারিং করার মানে কি হলো? ফায়ারিং করার মানে এই হলো কি তোমার একদিকে তো হরমুজ বন্ধ হবে, অন্যদিকে রেড সি যেটা আছে আমরা ওটাই বন্ধ করে দেব। তার মানে এটা তো বন্ধ হলো, এটাও বন্ধ হয়ে যাবে। দেখুন এটা দেখান, আপনি বুঝতে পারবেন। এটা তো এটা একটা অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে। এবং স্যার যদি মান্ডাব প্রণালী যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু একটা রাশিয়ার জন্য একটা বড় চাপের বিষয়, এবং সেক্ষেত্রে কিন্তু তেল আমদানি রপ্তানির জন্য কিন্তু একটা বিশাল একটা কিন্তু মানে বলা যেতে পারে একটা অজানা থ্রেট যদি মান্ডাব বন্ধ হয়ে যায় এরপরে এসে হরমুজের প্রণয়ের পরে এসে। অ্যাবসলিউটলি, যদি এই দুটো জিনিস থেকে 40% থেকে বেশি যেখানে তেল শেষ হয়ে যাবে, আজকে $110 পার ব্যারেল হয়ে গেছে, যেটা 50-60 ডাবল দুগুণ দাম হয়ে গেছে। তাহলে কোথায় থেকে তেল আসবে? ভেনেজুয়েলা। আজকে আমরা এলপিজি যেটা আছে আমরা ওটা কিনছি কোথা থেকে, বা সিএনজি কোথা থেকে কিনছি? আমেরিকা থেকে। আমেরিকা এটাই চেয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের আরও একটা থিওরি আছে, ওর মধ্যে বলা হচ্ছে যে আমেরিকা ইজ নট ইন্টারেস্টেড ইন রিজলভিং দিস ম্যাটার। ওরা চাইছিল যে ইরান যেটা আছে, ওর যতগুলো খাড়ি দেশ আছে ওখানে যুদ্ধটা হোক, আর আমরা বাইরে দিয়ে দেখবো, আর যতগুলো আমাদের তেল আছে, ভেনেজুয়েলা অয়েল আছে, আমাদের ন্যাচারাল গ্যাস আছে, ওটা আমরা বিক্রি করব। এইটাই প্ল্যানিং নিয়ে আজকে বসেছে। এই দ্বিতীয় মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে হয় যে ইরান চালিয়ে যাচ্ছে, ইরান শক্ত আছে, ইরানের ঘাঁটি শক্ত আছে। ইট ইজ নট পসিবল টু স্টপ এই যুদ্ধটা শেষ করার। আমরা তো বললাম টাইম লাইন মার্চ মাসে ছিল না, টাইম লাইনে এখন যেটা আছে আমি দেখতে পাচ্ছি যে এই টাইম লাইন যেটা আপনার সামটাইম ইন এপ্রিল থেকে জুনের মধ্যে আপনার কিছু হবে, ওর আগে হবে না। ওয়ার্ল্ড প্রেশার এখন আমেরিকার উপরে আছে, ওয়ার্ল্ড প্রেশার এখন আমেরিকার অ্যান্ড ইসরায়েল